বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষণস্থায়ী এ পৃথিবীতে মানুষ আসে অতি স্বল্প সময়ের জন্য। মানুষ আসে, মানুষ যায়, এর মাঝে খুব কম মানুষই মৃত্যুর পরও বেঁচে থাকে মানুষের হৃদয়ে। তেমনি একজন এই কিছুদিন আগেও ছিলেন আমাদের পাশে, আমাদেরই মাঝে। ক্ষুদ্রতম জীবনের স্বল্পতম সময়ে যিনি আসন গেড়েছেন লাখো মানুষের হৃদয় অলিন্দে। কিন্তু নির্মম এক সড়ক দুর্ঘটনার মর্মান্তিক পরিণতিতে সুগন্ধ ছড়ানো প্রস্ফুটমান একটি ফুল ঝরে গেল পূর্ণ বিকশিত হবার আগেই। মহান আল্লাহর ইচ্ছায় গত 18 জুন 2010 শুক্রবার তার দেহ আমাদের মাঝ থেকে বিদায় নিলেও তার মমতা মাখানো সুরের ছোঁয়ায় আজও মানুষ বিমোহিত, বিমুগ্ধ, অনুপ্রাণিত। ইসলামী সঙ্গীত ও সংস্কৃতির বিজয় কেতন ওড়ানো যাদের নিত্য প্রয়াস, তিনি ছিলেন তাদের অন্যতম। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় আইনুদ্দিন আল আজাদ। ইসলামী সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান অনস্বীকার্য। শুধু তাই নয়, একজন তরুণ আলেম হিসেবে সারা জাগানো বয়ানের মাধ্যমে তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন অল্প কিছুদিনের মধ্যে। আমরা মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি মরহুম আইনুদ্দিন আল আজাদকে জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করুন এবং তার রেখে যাওয়া স্ত্রী সহ 2 সন্তান রুহি ও গালিবের জীবনকে সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল করুন। আর আমরাও যেন অকালে পিতৃহারা এ 2 নিষ্পাপ শিশুর প্রতি স্নেহমাখা হাত বাড়িয়ে দিতে পারি, সেই তৌফিক দান করুন। এক সপ্তাহ পরেও এই লাশের ঘাট থেকে তখনও তীরের মতো রক্ত ছুটতেছে। এটা সাহাবায়ে কেরামের ইতিহাস বললাম না? এই জামানার যারা মুজাহিদ, তাদের ব্যাপারেও আল্লাহ তাদেরকে এভাবে শহীদ হিসাবে কবুল করতে পারে না? চিৎকার করে বলেন, পারে না? সে আল্লাহ এখনো আছে যে আল্লাহ ফেরাউনকে শায়েস্তা করেছিল। সে আল্লাহ এখনো আছে যে আল্লাহ বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিয়েছিল। সে আল্লাহর শক্তি একটুকুও কমে নাই যে আল্লাহ রোম সম্রাটদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় অর্জন করার শক্তি দান করেছিল। সে মদদ এখনো মুসলমানদের কপালে জুটবে, এখনো মুসলমানরা সেই মদদ পাবে, কোনো সন্দেহ নাই। ওই সত্যটা যদি আমরা পালন করতে পারি, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের এতটা মর্যাদা দিয়েছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন যিনি যুদ্ধ করেছেন, বিজয় অর্জন করেছেন, পরাজয়ের কোনো কালিমা খালিদ বিন ওয়ালিদের কপালে নাই। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতে পারে নাই। তার শেষ জীবনের মৃত্যুর কোলে ঢলে পড়া অবস্থায় তিনি যে ব্যক্ত করেছেন, যেই বক্তব্য, যেই অনুভূতি ব্যক্ত করেছিলেন, সে অনুভূতি হলো এরকম। খালিদকে জিজ্ঞেস করা হলো, খালিদ, তুমি তো সারা জীবন জিহাদ করেছো, সবচেয়ে প্রিয় মুহূর্ত তোমার কাছে কি লাগে? এই মুহূর্ত তোমার কাছে কি বিষয়, তুমি কি চাও? অনেকের কাছে জিজ্ঞেস করা হয়, যারা ফাঁসির কাস্টে ঝোলে তাদেরকে জিজ্ঞেস করা হয়, তুমি এখন এই মুহূর্তে কি চাও, কার সাথে দেখা করতে চাও, কি খেতে চাও, জিজ্ঞেস করা হয় কিনা? খালিদকে জিজ্ঞেস করা হলো। খালিদ বলে, আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত হলো তুমুল বৃষ্টি চলছে, বজ্র বৃষ্টি, বৃষ্টির সাথে বিশাল আকারে ঝড় চলতেছে, আকাশের কোনায় কোনায় ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড শীত, কনকনে শীতের মধ্যে এরকম বাতাস আর বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মুসলমানদের তাবু পাহারা দেওয়ার জন্য যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, এরকম কঠিন আবহাওয়ার ভিতরে দাঁড়ায়াও যদি আমি মুসলমানদের তাবু যদি পাহারা দিতে পারতাম, এই সময়টা হলো আমি খালিদের জন্য সবচেয়ে প্রিয় সময়। তাদের চিন্তা, তাদের চাওয়াটা কি ছিল আর আমাদের চাওয়াটা কি? কি বুজুর্গ আমরা হইলাম, কি মুসলমান আমরা হইলাম! আমাদের চাওয়া আর তাদের চাওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা ভাই আমার? স্বয়ং আমার নবী, আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানের মধ্যে ঘোষণা করেন, লা ওয়াদ্দিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা আহয়া সুম্মা উকতাল সুম্মা আহয়া সুম্মা উকতাল সুম্মা আহয়া সুম্মা উকতাল। আল্লাহ রাসূল বললেন, আমার মন চাই, আমার মনের অনুভূতি হলো এরকম, আল্লাহ, আমি যেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করি,
আমি যেন আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শাহাদাত বরণ করি, আবার যেন আমাকে জীবিত করা হয়, আবার যেন আমি শাহাদাত বরণ করি, আবার যদি আমাকে জীবিত করা হয় আবারও যেন আমি শাহাদাত বরণ করি, আবার যদি আমাকে জীবিত করা হয় আবারও যেন আমি শহীদ হয়ে যাই। এটা হলো আল্লাহ রাসূলের জীবনের এরকম অনুভূতি ছিল। আর আমরা সেই রাসূলের উম্মত হয়া জিহাদকে অস্বীকার করি, এটা আমার বুঝে আসে না কোন দৃষ্টিকোণ থেকে। বন্ধুরা আমার, এর ফাঁকে একটি কথা বলে রাখা দরকার, লড়াই কিন্তু বিভিন্ন রূপে চলছে কি না? সবাই তো লড়াই করে, সবাই জিহাদ করে, নানা রকম জিহাদ করে, কিন্তু জিহাদের কথা আমি যে আয়াতের তাফসীর কালকে শুরু করেছি, সেই আয়াতে যে বলা হয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, লড়াই করতে হবে কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? আমি শহীদ হওয়ার আগে আপনাদেরকে আমি এই রাস্তাটা ক্লিয়ার করে দিতে চাই। অনেক ভাই আছেন যারা বিভিন্ন দলের সাথে জড়িত, বিভিন্ন মতবাদের সাথে জড়িত, বিভিন্ন মতবাদ যারা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেন, এরকম অনেক ভাই আছে না নাই? আপনাদেরকে আমি তিরস্কার করছি না, আল্লাহর দুটি ঘোষণা শুনিয়ে দিয়েই আমি আমার আলোচনার সামনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, লড়াই করতে হবে আমার রাস্তায়, হয়তো মারবে অথবা মরবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এই আয়াতের সমর্থনে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা লড়াই করে আল্লাহর পথে। যারা বলেন কার পথে? যারা ইমানদার, যারা মুসলমান তারা লড়াই করবে, তারা স্লোগান দিবে, তারা দল করবে, তারা রাজনীতি করবে, তারা যা কিছু করবে না কেন সব কিছু করবে তারা আল্লাহর পথে। যারা বলেন কার পথে? ওয়াল্লাযীনা কাফারু, আর অন্য মানুষের পথে, অন্য কোন মতবাদের পথে, অন্য কোন রাস্তায়, আল্লাহর রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় লড়াই করা, সংগ্রাম করা, তাদের দ্বারাই শুধু মানায় যারা হলো কাফের। অন্য রাস্তায় সংগ্রাম করবে কারা? আর যারা মুসলমান তারা লড়াই করবে কার রাস্তায়? ভাইরা, আবার অনেকে মনে করেন, হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, লক্ষ লক্ষ টাকা যাকাত দেই, মাদ্রাসা আমার নামে চলে, আমার টাকাই চলে, আমি মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, অনেক টাকা ব্যয় করি আপনাদের পিছনে, মাঝখানে একটু জাতীয়তাবাদ করি, মাঝখানে একটু গণতন্ত্র করি, একটু সমাজতন্ত্র করি, বা কিছুই করি না, আমি একটু অন্যভাবে চলার চেষ্টা করি, তাতে সমস্যাটা কোথায়? সমস্যা এখানে আমাদের কোনো সমস্যা না, আল্লাহ বলেছেন সমস্যা, তাই কথাগুলো খুলে বলার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, অন্য কোন আদর্শ, অন্য কোন তন্ত্র মন্ত্রকে যদি তুমি জীবন আদর্শ হিসাবে গ্রহণ করে নাও, জীবন ব্যবস্থা হিসাবে যদি তুমি গ্রহণ করে নাও, তাহলে জেনে রাখো ফালাই ইউকবালা মিনহু, ওই ব্যক্তির কাছ থেকে কোন নামাজ কবুল হবে না, কোন আমল তার গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে কোন আমল আমি আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। কথা বুঝে আসছে? অন্য কোন মতবাদকে যদি জীবন আদর্শ হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে যদি গ্রহণ করে নাও, তাহলে এটার দ্বারা কাল কিয়ামতের ময়দানে এটার কোনো কিছুই আমার দরবারে গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের ময়দানে ধ্বংসপ্রাপ্তদের কাতারে, অত্যন্ত ভয়াবহ বিভৎসদের কাতারে তোমাকে দাঁড় করানো হবে। আর কিয়ামতের ময়দান যদি কারোর জন্য একটু অন্যদিকে চলে যায়, কিয়ামতের ময়দান যদি কারো বিরুদ্ধে চলে যায়, তাহলে তার অবস্থা যে কি হবে সেটা ছোট্ট সময়ে আলোচনা করা সম্ভব নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে কোনো মানুষের গায়ে পোশাক থাকবে না, পরনে কাপড় থাকবে না। হুজুর, এটা কেমন কথা? বাপের সামনে মেয়ে, মেয়ের সামনে বাপ, বোনের সামনে ভাই, মায়ের সামনে ছেলে উঠবে, সেখানে কোনো পোশাক আশাক থাকবে না, এটা কেমন কথা হলো? আল্লাহ রাসূল জবাব দেয়, কিয়ামতের ময়দানটা এতটাই ভয়ঙ্কর হবে, মানুষেরা এত চিন্তাযুক্ত থাকবে, এত টেনশন ফিল করবে তারা,
কিয়ামতের ময়দানে একজন আরেকজনের দিকে তাকানোর মতো সময় পাবে না। আর যারা নাফরমান তাদের তো কথাই নেই। সুতরাং লড়াই করতে হবে, জীবন ব্যবস্থা হিসাবে মানতে হবে কোনটা? আর যারা বলেন কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটি মাত্র জীবন ব্যবস্থা মুসলমানদের জন্য দিয়েছে। আমি ভেঙে না বলে পাচ্ছি না। যদি ইসলামের দ্বারা, ইসলামের মাধ্যমে যদি টোটাল সলিউশন, পুরা যদি সমাধান দেওয়ার ক্ষমতা ইসলামে না থাকে, তাহলে আপনারা গণতন্ত্রের কাছে দৌড়ান, আমাদের আপত্তি নাই। কিন্তু আগে বলে যেতে হবে ইসলাম সব সমস্যার সমাধান দিতে পারে না। তাহলে কি আপনারা গণতন্ত্রের ধ্বজাধারীর জন্য যে এই কথাকে আপনারা বিশ্বাস করেন যে ইসলাম সম্পূর্ণ সমাধান, বাংলাদেশের এই অস্থিতিশীল রাজনীতিতে ইসলাম সমাধান দিতে পারে না, সে কারণেই আমরা এই অস্থিতিশীল সময়টার জন্য আমরা আমেরিকার উদ্বুদ্ধ আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের দিকে আমরা হাত বাড়িয়েছি। কারণ এই যুগ উপযোগী সময়ে, এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে, এই রাজনৈতিক অস্থিতিশীল অবস্থায় গণতন্ত্র ছাড়া এখানে কোনো উপায় নাই। আমি যদি গণতন্ত্রের ইতিহাস বলি, ছি ছি করবেন আপনারা। আমেরিকাতে যেখান থেকে গণতন্ত্রের সাপ্লাই হয়, সাপ্লাই বুঝেন তো, গণতন্ত্রের কারখানা যেখানে, এই আমেরিকাতে যেই শান্তি, আমরা অনেকে মনে করি, একটি কবিতার লাইন আছে, এপারের লোক কহে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। আমরা মনে করি আমেরিকাতে কত না সুখ, আমেরিকাতে মনে হয় কত সুখ আর শান্তি। এই চিন্তা আমরা অনেকে করি না? যারা বলেন করি তো অনেকে মনে করি মনে হয় আমেরিকার মানুষ খুব শান্তিতে আছে। রিপোর্ট পড়ে দেখেন, আমেরিকায় প্রকাশিত ম্যাগাজিনের রিপোর্ট, আমেরিকাতে প্রতি 3 মিনিটে একটা খুন হয়, প্রতি 3 মিনিটে একটা খুন হয়। আরো কয়েক বছর আগের কথা, 30 সেকেন্ডের জন্য আমেরিকায় কারেন্ট চলে গিয়েছিল, আর এই 30 সেকেন্ডে লক্ষ লক্ষ মেয়ে ধর্ষিত হয়েছিল এই 30 সেকেন্ডের মধ্যে। প্রতি 25 মিনিটে একটা গাড়ি চুরি হয়। এটা হলো গণতন্ত্রের উপহার, এটা হলো গণতন্ত্রের সফলতা। বাংলাদেশে গণতন্ত্র চলছে স্বাধীনতার পর থেকে। গণতন্ত্র আমাদেরকে কি দিয়েছে সেটা ভালো করে হাড়ে হাড়ে টের পাচ্ছে আমাদের চেয়েও খালিশপুর অঞ্চলের শ্রমিক ভাইরা হাড়ে হাড়ে ভোগ করতেছে প্রতিদিন। গণতন্ত্রের উপহার কাকে বলে, গণতন্ত্রের আউটপুট কি সেটা জনগণ সকল ক্ষমতার মালিক এই কথা বলে ভোট দিয়ে বারবার, আমি কাউকে ইন্ডিকেট করছি না, প্রত্যেকটি সরকার ক্ষমতায় গেছে এই শ্রমিকদের ঘাড়ের উপর পাড়া দিয়ে, এদের শ্রমের বিনিময়ে, এদের ঘামের বিনিময়ে আজকে বড় বড় 10 তলা 20 তলার বিল্ডিং বানিয়েছে, আজকে বিদেশে গাড়ি বাড়ি করছে। অথচ সেই শ্রমিকরা 3 মাস বেতন পায় না, 6-7টা বেতন পায় না, তাদের ক্ষুধার্ত শিশুর মুখে এক টুকরা রুটি তারা তুলে দিতে পারে না। এটা হলো গণতন্ত্রের সফলতা। আশা করব বুকার মতো আর অন্ধকারের পিছনে, মরিচিকার পিছনে আর আপনারা দৌড়াবেন না, রাজনীতি করবেন, সচেতন রাজনীতি, রাজনীতি করবেন সেই রাজনীতি যে রাজনীতি আপনাকে দুনিয়াতেও মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে, আখিরাতেও মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে। ভাইরা আমার, ভাইরা আমার, আজকের শেষ পর্যায়ে যে কথাগুলো আমি বলতে চাই সেটা হলো শাহাদাতের তামান্না আমাদের ভিতরে জাগ্রত করতে হবে। শহীদ হতে রাজি আছেন সকলে? এতগুলা লোক যদি শহীদ হতে চায়, আমার তো মনে হয় এগুলা দিয়াই খুলনাতে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব। এখন তাফসীর মাহফিলে যারা হাত উঠালো, সম্ভবত, আমি আপনাদেরকে ছোট করছি না, কিন্তু কালকে যদি বলা হয় নিশ্চিত মৃত্যু ওখানে, কে কে যেতে রাজি? আলহামদুলিল্লাহ, নামান। ভাইরা আমার, আল্লাহ রাসূলের অনুভূতি হলো, আমি যদি আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে করতে মৃত্যুবরণ করি, আবারও যদি আমাকে জিন্দা করা হয়, আবারও আমি শহীদ হয়ে যাব। আবারও যদি জিন্দা করা হয়, আবারও আমি শহীদ হয়ে যাব। আবারও যদি আমাকে জিন্দা করা হয়, আমি আবারও শহীদ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল অন্য জায়গায় বলেন, লড়াই তো সেই জিহাদ, সেই লড়াই হলো সবচেয়ে উত্তম জিহাদ। উহরিকা দামাহু ওয়া আকারা জাওয়াদাত,
আল্লাহ রাসূল বলেন এমন জিহাদ হলো সবচেয়ে উত্তম জিহাদ, যে জিহাদে মুজাহিদের রক্ত ঝরতে ঝরতে শাহাদাত বরণ করে এবং মুজাহিদের ঘোড়ার পা গোলা ক্ষত বিক্ষত হয়ে যায়, কেটে কেটে পড়ে যায়। এই জিহাদ হলো সবচেয়ে উত্তম জিহাদ। বেঁচে থাকা, ফিরে আসা, এই জিহাদ কিন্তু উত্তম জিহাদ। আল্লাহ রাসূল কোথাও বলেন নাই, বলছেন। তার মানে হলো শহীদ হওয়ার দিকে আল্লাহ রাসূল বারবার উৎসাহ দিয়েছেন। বন্ধুরা আমার, একজন মুজাহিদ জিহাদের পথে যখন রওনা দিয়ে দেয়, জিহাদের ময়দানে রওনা যখন হয়ে যায়, তখন মুজাহিদের প্রেমিকা যারা আসমান থেকে বেহেশতের যারা হুর থাকবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আমার মুজাহিদ বান্দা, আমার প্রেমিক দেখো জিহাদের ময়দানে দৌড়াচ্ছে, আমাকে একটু সুযোগ দাও, প্রথম আসমানে নেমে প্রথম আসমানে গিয়া আমার মুজাহিদদেরকে আমি একটু সচক্ষে আমরা দেখব। আল্লাহ রব্বুল আলামিন হুরেদের দোয়া কবুল করবেন। হুরেরা প্রথম আসমানে এসে দেখবে মুজাহিদ জিহাদের ময়দানে চালিয়ে যাচ্ছে লড়াই। যখনই হুরেরা দেখবে মুজাহিদ পিছনের দিকে হটতেছে, তখনই আস্তে করে হুরগুলা বিলীন হয়ে যায়, কারণ হুরেরা বীরদের জন্য, কাপুরুষদের জন্য আল্লাহ হুরেদেরকে তৈরি করে নাই। আবার ফিরে আসে মুজাহিদ বান্দা যখন লড়াই করতে 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 আহত হয়ে যায়, মাটিতে যখন লুটিয়ে পড়ে, আল্লাহর দরবারে হুরেরা ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমাদেরকে তুমি একটু জমিনে যাওয়ার অনুমতি দিয়ে দাও। যেই হুরেরা যদি জমিনের নিচ থেকে আঙ্গুলের একটি কণা পৃথিবীর জমিনে যদি বের করত, তাহলে সকল সূর্যের আলো, সকল চন্দ্রের আলো গুলা অমূল্য হয়ে যেত, কোনো দাম থাকতো না। এই হুরগুলা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ একটু জমিনে যাওয়ার অনুমতি দাও, আমার মুজাহিদ আহত হয়ে পড়েছে, জিহাদ করতে করতে রক্তাক্ত হয়ে পড়ে গেছে, আমি একটু সেবা শুশ্রূষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হুরেদেরকে অনুমতি দিয়ে দেবেন জমিনে যাওয়ার জন্য। হুরগুলা মুজাহিদ বান্দাদেরকে, আহতদেরকে হুরগুলা রানের উপরে মাথাটা রেখে, এ মুসলমানেরা জান্নাতের আশা যারা করো, হুরদের সেবা যারা আশা করো, হুরেরা নিজের রানের উপরে মুজাহিদের মাথাটা রেখে কপাল থেকে, চেহারা থেকে নরম হাতগুলি দিয়া যখন ধুলাবালিগুলো আস্তে আস্তে মুছে দিতে থাকবে, শেষ পর্যন্ত ওই মুজাহিদ বান্দা জান যখন কবুজ হওয়ার সময় হয়ে যাবে, লক্ষ লক্ষ ফেরেশতার দল এসে বলবে আমি তার জানকে কবুজ করব, আরেক দল এসে বলবে না আমি জান কবুজ করব, আরেক দল এসে বলবে না আমি জান কবুজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ফেরেশতার দল থামো, জীবন দিল আমার জন্য আর জান কবুজ করবে তোমরা, সেটা হতে পারে না। আমার জন্য আমার বান্দা জীবন দিয়েছে, সকল মায়া মোহ উপেক্ষা করে আমার দিনের জন্য আমার বান্দা জীবন দিয়েছে, সুতরাং আমার বান্দার জান, আমার বান্দার রূহ আমি আল্লাহ নিজে হাতে কবুজ করব। আল্লাহর হাতে জান কবুজ হোক, এটা আমরা চাই। আল্লাহর হাতে জান কবুজ করার ব্যাপারে তাফসীরে এসেছে যে আল্লাহ আরেকটা ডুপ্লিকেট বডি তৈরি করবেন। কি করবেন? ডুপ্লিকেট আরেকটা বডি তৈরি করবেন। বডি তৈরি করার পরে ওই বডি থেকে এই বডিতে ওই রুহুটা চালান করে দেবে আস্তে করে। এই চালান করে দেওয়ার কারণে আগের যে বডিটা, মুজাহিদের যে শরীর, সেই শরীর একটু টেরও পাবে না কখন তার জীবন চলে গেল। জান্নাতের দরজাগুলা দেখতে দেখতে ওই সুখ স্বাচ্ছন্দ্য হুরেদের চেহারা, চাকচিক্যময় চেহারা দেখতে দেখতে মুজাহিদ বান্দা আল্লাহর দরবারে পাড়ি জমাবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে যাবে। ভাইরা আমার, এই কিতাবের কথা বললাম, ইদানিং কালের ঘটনা। আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন অবস্থায় ভারতের বিখ্যাত লেখক, বিখ্যাত বক্তা মাওলানা মাসুদ আজহার সাহেব লিখেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বর্ণনা করেছেন একটি ঘটনা, তার সাথে উনি আরেকটি ঘটনা মিলিয়েছেন। উনি বলেন, একজন যুবক দীর্ঘদিন থেকে শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধ করতে করতে এক সময় হতাশ হয়ে গেল। আল্লাহ কেন যেন তার শাহাদাত কবুল করতেছেন না, মারা যায় না। যেই যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয়ে চলে আসে, কোনো আঘাতও লাগে না। হতাশ হয়ে শেষ পর্যন্ত সে চিন্তা করেছে, আর আমি জিহাদ করব না, বাড়ি চলে যাব, বিয়ে শাদী করে সংসার করব। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার কপালে জিহাদ লেখে নাই। মন মরা হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরে স্বপ্নে দেখতেছে, স্বপ্নে দেখার যে ঘটনা সে স্বপ্নে দেখলো, জোহরের নামাজের জন্য তার বন্ধুরা যখন ডাকলো, তখন ওই যুবক হাউমাউ করে চিৎকার করে করে কাঁদতেছে। যুবককে জিজ্ঞেস করা হলো, যুবক কান্দো কেন? যুবক বলে, আমি স্বপ্নের মধ্যে দেখতেছিলাম
আমার দুইজন সাথী আমাকে ডাক দিতে আসলো, চলো আমরা জিহাদের ময়দানে যাই। আমাকে স্বপ্নের মধ্যে তারা জিহাদের ময়দানে বলার কথা বলে তারা নিয়ে চলে গেল। যে দেখলাম সুন্দর একটি বাগান, এরম সুন্দর বাগান জিন্দেগিতে আমি কোনোদিন আর আমার জীবনে দেখি নাই। বাগানের মধ্যে দেখলাম 10টা মেয়ে হাসাহাসি করতেছে, অত্যন্ত রূপসী সুন্দরী। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কি হুর? তারা বলল, না আমরা হুর নয়, আমরা হুরদের খাদেমা। সামনে যাইতে হবে, আরো হুরকে দেখা পাইতে হলে আর একটু সামনে গিয়ে দেখলাম আরো সুন্দর একটি পরিপাটি করা বাগান। ওই বাগানের পাশে দেখলাম 20টা মেয়ে, রূপসী সুন্দরী মেয়েরা, অত্যন্ত মিষ্টি কথায় কথা বলতেছে আর হাসাহাসি করতেছে। আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে হুর আছে কিনা? বললো, না, আমরা হলো হুরুদের চাকরানি, আমরা এইগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ফুলের গাছগুলা ঠিকঠাক করি। আরো সামনে যাইতে হবে, আরো সামনে আগাইতে লাগলাম। সাথী আমাদেরকে নিয়ে গেল বিশাল একটি বিল্ডিং এর মধ্যে, অত্যন্ত সুসজ্জিত, যেরকম ঘর আর জিন্দেগিতে আমি কোনোদিন দেখতে পাই নাই। অত্যন্ত চারিদিক থেকে খুশবু আসতেছে। একটা সুন্দর পালঙ্কের উপরে, খাটের উপরে একজন মহিলা বসা, একটি যুবতী নারী বসা। তার পাশে গিয়ে আমি বসলাম, আমাকে বসানো হলো। অনেকক্ষণ আলাপ আলোচনা করার পরে আমি যখন সাথীর তাগিদ অনুযায়ী, আমার সাথে যে ছিল সে বলল, আর সময় নাই, ওঠো। আমি তার তাগিদ অনুযায়ী উঠতে চাইলাম না, তবু আমাকে উঠতে হলো। আমার চাদর টেনে ধরলো ওই যুবতী মহিলা। তারপরে আমাকে বলল, আরেকটু বসো, মাগরিবের নামাজের আজান হবে, চলো আমরা তাড়াতাড়ি করে আরেকটু বসো, মাগরিবের নামাজ আজান হলে একসাথে আমরা ইফতার করব। এই কথা বলে চাদর টানাটানি করলো। শেষ পর্যন্ত আমি চলে আসলাম। যখন চাদর টানাটানি করতেছিল তখন তোমরা আমাকে ডাক দিয়েছো, আর আমার ঘুমটা ভেঙে গেল। আমার কোনো বিপদ হয় নাই, এই কারণে আমি কান্নাকাটি করতেছি। এই যুবক অন্য ভাইরা ডাক দিল, জোহরের নামাজ পড়ে জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। রোজাদার অবস্থায় জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। যুদ্ধ করতে করতে ঠিক এমন সময় মাগরিবের আজান হওয়ার কয়েক মিনিট যখন বাকি, তখন হঠাৎ করে একটি অস্ত্রের আঘাত তার গায়ে লাগলো। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো, সাথে সাথে করে শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করে মুহূর্তের মধ্যে জান্নাতের ভিতর থেকে হুর তাকে চাদর ধরে টেনে ইফতারের দাওয়াত দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। মাগরিবের আজানের আগেই তাকে হুরদের সাথে আল্লাহ ইফতারির ব্যবস্থা করে দিল। হ্যাঁ আমার, এই জান্নাত কে না পেতে চায়? আমি কালকে বলেছিলাম, এই জান্নাত পাওয়ার সবচেয়ে সুযোগ, সবচেয়ে সহজ পথ হলো আল্লাহ রাস্তায় জিহাদ করে, লড়াই করে জীবনটা দিয়ে দেওয়া। ভাই আমার, আসুন আমি 2 দিনের আলোচনার যে জিস্ট আলোচনা আমি করেছি, এই আলোচনার খাতিরে জিহাদের ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবেঈন, সমস্ত তাবেঈনরা, তাদের ভিতরে চরম এক উৎসাহ উদ্দীপনা কাজ করত। কখন আমরা জিহাদ করব, কখন আমরা জিহাদের ময়দানে যাব, কখন আমরা শাহাদাত বরণ করব, তারা উদ্গ্রীব থাকতো। ভাই আমার, শুধুমাত্র এখানে নয়, বেশি দিন আগের কথা নয়, হযরতে মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে যখন যুদ্ধ চলতেছিল, তখন একজন যুবক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল, হুজুর যতদিন পর্যন্ত জীবন থাকবে অতদিন ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করব দিনের জন্য, দিনকে জিন্দা রাখার জন্য। আমার জীবনটা আমি আপনার কাছে দিয়ে দিলাম, আল্লাহ রাস্তায় আমি বিলোপন করার ওয়াদা করলাম। এই শপথ করার পরে হযরতে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করেছিলেন। আপনারা জানেন, যুবকও শাহাদাত বরণ করল। ইতিহাস ঘাটলে দেখা যায়, এই দুজনই যখন শাহাদাত বরণ করলো, অত্যন্ত আদরের সন্তান শাহাদাত বরণ করার পরে তার মা প্রতিদিন কান্দে, বাপু প্রতিদিন কান্দে। তাহাজ্জুদের নামাজ পড়তে বসে, জায়ের মাঝে বসে উভয়ে যখন চোখের পানি ছেড়ে কাঁদতেছিল, কয়েকদিন ধরে কাঁদতে প্রায় যখন দিশেহারা, হঠাৎ করে ওই যে যুবকের আব্বা, উনি সাক্ষাৎকারে বলেছেন, আমি হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন কান্নাকাটি করতেছিলাম আল্লাহর দরবারে, আমি কানে শুনতে পেলাম আমার দরজায় যেন কে ঠক ঠক করে আওয়াজ করতেছে। আমি দৌড়ে গেলাম, দরজাটা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথে আমি দেখি আমার দরজার সামনে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ানো, এবং তার পিছনে আমার শহীদ হওয়া সন্তান সেও দাঁড়ানো। দুজনই আমার দরজায় হাজির। আমি দুজনকে ওয়েলকাম জানালাম, আসসালামু আলাইকুম বললাম, আসুন ভিতরে। ভিতরে আসতে বলার পরে, বসার পরে
যেই জায়নামাজিতে আমি নামাজ পড়তেছিলাম ওই জায়নামাজের উপরে উভয়কে আমি বসার ব্যবস্থা করে দিলাম। বসার ব্যবস্থা করার পরে দেহলবী রহমাতুল্লাহ আলাইহি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদেন কেন? আপনি তো জানেন আপনার ছেলে শাহাদাত বরণ করেছে, তারপরেও কেন আপনি কাঁদেন? আপনার তো শুকরিয়া জানানোর কথা, আপনার হাসি খুশি থাকার কথা। শুধু তাই নয়, ছেলে শহীদ হওয়ার কারণে আপনার আশেপাশের মানুষদেরকে তো মিষ্টি বিলোপন করার কথা, কিন্তু আপনি কান্নাকাটা কেন করেন? এই কথার জবাব দিতে পারলেন না, ছোট হয়ে গেল মাথাটা। বলে, হুজুর আমি সন্তুষ্ট হয়েছি, আমার সন্তান দিনের জন্য শাহাদাত বরণ করেছে, কিন্তু কেন যেন মনকে মানাতে পারি না। মাঝে মধ্যে ইচ্ছা হয় কোন জায়গায় আমার বাবার আঘাত লেগেছিল, কেমন ভাবে শাহাদাত বরণ করেছিল, কেমন ভাবে দাফন কাফন হলো, কেমনে জানাজা হলো, আমি তো কিছুই দেখি নাই। এই জন্য মাঝে মাঝে মনটাকে মানাতে পারি না, আস্তে করে চোখ দিয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়ে, হুজুর সহ্য করতে পারি না। সেজন্য এই কথা জবাব দেওয়ার পর হযরত দেহলবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সময় বেশি নাই যুবক, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে তোমার ওয়ালেদকে, তোমার বাবাজানকে দেখায়া দাও কোন জায়গা তোমার গুলি লেগেছিল, কোন জায়গা আঘাতপ্রাপ্ত হওয়ার, আঘাত পাওয়ার কারণে তুমি শাহাদাত বরণ করেছো, সেই জায়গাটা তুমি একটু দেখায়া দাও। যুবক আস্তে করে পীরের নির্দেশ অনুযায়ী, নেতার নির্দেশ অনুযায়ী পাগড়ির এই সামনের অংশ থেকে, কপালের দিক থেকে পাগড়িটা যখন আস্তে করে উঁচু করার সঙ্গে সঙ্গে বজ্র বেগে, তীরের বেগে রক্ত বের হতে শুরু করে দিল। বাপ বেহুশ হয়ে গেল, ছেলের মাথায় রক্ত, রক্তে ভেসে গেল জায়নামাজ, বাপ বেহুশ হয়ে পড়ে গেল। যখন ফজরের আজান হয়ে গেল, আজান শুনে আস্তে আস্তে ক্লান্ত শরীরে যখন চোখ খুললেন, তখন দেখে আশেপাশে কেউ নাই, দেহলবী রহমাতুল্লাহ আলাইহি নাই, সন্তানও নাই, কেউ নাই। ছেলের রক্ত দেখে বেহুশ হয়ে যাওয়ার পরে তাকে স্ত্রী এসে জিজ্ঞেস করলো, দেখে স্ত্রী মাথার পাশে বসা, স্ত্রীকে জিজ্ঞেস করলো, স্ত্রী তুমি কি আমার সন্তানকে দেখেছো? দেহলবী রহমাতুল্লাহ আলাইহিকে তুমি কি দেখতে পেয়েছো? বলে, না, আমি তোমার একটা চিৎকার শুনে এখানে বের হয়ে দেখি তুমি পড়ে আছো, রক্তে জায়নামাজটা ভেজা। ওই বাপ বলে, পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বীনের পথে যারা শাহাদাত বরণ করে, তারা যে মরে না, তারা যে শহীদ হয়ে যায়, তারা জীবিত থাকে, তারা জিন্দা থাকে, তার আস্ত নমুনা আমি পৃথিবীর বুক থেকে দেখে নিয়েছি। সন্তান চলে গেছে, দেহলবী রহমাতুল্লাহ আলাইহিও চলে গেছে, আমি তখন স্বপ্নে ছিলাম না, আমি তখন ঘুমের মধ্যে ছিলাম না, আমি বাস্তবে নিজে দরজা খুলে তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়েছি। তারা চলে যাওয়ার পরেও দেখলাম তাজা রক্তে তখনও জায়নামাজটা ভেজা। সুতরাং বিশ্বাস করতে এখনো কষ্ট হওয়ার কথা নয়। যারা আল্লাহর দ্বীনের পথে শাহাদাত বরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রাখেন, তাদেরকে শুধুমাত্র পৃথিবীর জমিনে দেখানো হয় যে মারা গেছে, আস্তে করে তাদেরকে জান্নাতের দিকে টান দিয়ে নিয়ে যাওয়া হয়। যখনই নিয়ত সহি থাকে, জিহাদের ময়দানে যখন পা বাড়ায়, তখন শাহাদাতের দিকে উদ্বুদ্ধ করার জন্য স্বয়ং আল্লাহ তার নাকে জান্নাতের সুঘ্রাণ পৌঁছে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যারা একটু বুড়া মানুষ তারা ইতিহাস জানেন, যারা একটু বুড়া মানুষ তারা ইতিহাসটা জানেন। ভারতের বুকে ভোলানাথ যখন আল্লাহ রাসূলকে নিয়ে বিষোদ্গার করে একটি বই লিখেছিল, সেই বই লেখার পরে ভারতে তুমুল আন্দোলন হয়েছিল। আন্দোলন হওয়ার এক পর্যায়ে সম্ভবত মাওলানা আতাউর রহমান সাহেব, ওনার বক্তব্যে একজন যুবক সিদ্ধান্ত গ্রহণ করেছিল, আমি জিহাদ করব, আমি জিহাদ করব সেই ব্যক্তির বিরুদ্ধে যে আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর বিরুদ্ধে স্যাটানিক ভার্সেস লিখেছে। আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আমার জীবন যদি চলে যায়, আমি যদি ভোলানাথকে হত্যা করতে পারি, হুজুর তাহলে কি হবে? হুজুর জবাব দিলেন, তুমি শাহাদাত বরণ করবে, কোনো সন্দেহ নাই। ওই ভোলানাথকে হত্যা করার কারণে ফাঁসির মঞ্চে যদি তোমাকে ঝুলতে হয়, ফাঁসির রায় যদি তোমার হয়ে যায়, তাহলে তুমি নিঃসন্দেহে শহীদ হয়ে যাবে। হুজুরের কাছ থেকে, আলেমদের কাছ থেকে এই ফতোয়া পাওয়ার পরে মায়ের গলা জড়িয়ে ধরে অনুমতি চাইল, মা আমাকে অনুমতি দাও, আমার রাসূলকে যেই বদমাইশ গালি দিয়েছে, যেই কুলাঙ্গার আমার রাসূলকে শয়তানের উক্তি বলে গালি করেছে, এই বিষোদ্গার যে করেছে, তাকে আমি হত্যা করার জন্য যাচ্ছি, তুমি দোয়া করে দাও। তুমি কি মায়া করবে? তুমি কি আমাকে বাধা দেবে? যেমন সন্তান তেমন মা বলে, তোর মতো একটি সন্তান নয়,
আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার জন্য যদি 100টা সন্তান আমাকে যদি আল্লাহ দিত, তাহলে 100টা সন্তানকে আমি দোয়া করে আল্লাহ রাসূলের সম্মান রক্ষার জন্য পাঠায়া দিতাম। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে কেউ বলে আলিমউদ্দিন তার নাম। এই আলিমউদ্দিন মায়ের দোয়া বুকের সাথে নিয়ে ছোট্ট একটা ছুরি হাতে নিয়ে আকাশের দিকে তুলে বলে, আল্লাহ এই ছুরিটা তোমার রাসূলের শত্রুর জন্য আমি ব্যবহার করতে চাই। এই ছুরির মধ্যে এমন শক্তি তুমি দান করে দাও যে এই শক্তির দ্বারা আমি নিমিষের মধ্যে, অল্প সময়ের মধ্যে যেন আল্লাহ রাসূলের দুশমনকে আমি খতম করতে পারি। ভোলানাথের সামনে গিয়ে যুবক বলে, আর ইউ ভোলানাথ, তুমি কি ভোলানাথ? বলে, হ্যাঁ আমি ভোলানাথ। তুমি কি চাও? বলে, আমি তো কিচ্ছু চাই না। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আপনি কি এই বইটা লিখেছেন কিনা? বলে, হ্যাঁ আমি তো লিখেছি। কথাটা বলতে যে দেরি, সেই সময়টুকু অতিবাহিত হতে দেয় নাই। যুবক তার ছুরিটা ভোলানাথের বুকে বসিয়ে চিরদিনের জন্য তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সাথে সাথে করে গ্রেপ্তার করা হলো। যুবক গ্রেপ্তার হওয়ার পরে পক্ষে বিপক্ষে উকিল দাঁড়ালো, ব্যারিস্টাররা দাঁড়ালো। বাংলাদেশের পক্ষ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক সাহেব এই যুবকের পক্ষে যখন উকালতি করতে দাঁড়ানোর এক পর্যায়ে গিয়া বাংলাদেশের আইনে, আন্তর্জাতিক আইনে, ভারতীয় আইনে, সব আইনের ক্ষেত্রে দেখা গেল যেহেতু সে একজন বুদ্ধিজীবীকে হত্যা করেছে, একজন 1 নম্বরের নাগরিককে হত্যা করেছে, এই হত্যার দায়ে কোনো পথ নাই তাকে বাঁচাইয়া দেওয়া। ওই যুবকের মায়ের দরবারে চলে গেল, মা তুমি যদি একটা মিথ্যা কথা বলতে পারো, তাহলে কাঠগড়া থেকে তোমার যুবককে, তোমার সন্তানকে আমরা ফাঁসির হাত থেকে বাঁচাইয়ে দিতে পারবো। মাকে প্রপোজাল দেওয়া হলো, তুমি বলবে আমার ছেলেটা পাগল ছিল, কিছুদিন আগের থেকে তার মাথাটা খারাপ ছিল, সেই কারণে অঘটন ঘটিয়ে ফেলেছে। মায়ের পক্ষ থেকে যদি এরকম সাক্ষী পাই, তাহলে আমরা চেষ্টা করতে পারবো বাঁচানোর জন্য। মা বলে, অসম্ভব, আমার ছেলে কোনোদিনও পাগল ছিল না, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমি জেনে বুঝি আল্লাহ রাসূলের দুশমনকে, আল্লাহ রাসূলের কুলঙ্গারকে খতম করার জন্য আমি দোয়া করে তাকে পাঠিয়েছিলাম, সুতরাং আমি মিথ্যা কথা বলতে পারবো না। তারপরে যখন পিড়াপিড়ি করে যখন তাকে নিয়ে যাওয়া হলো কাঠগড়ার দিকে, যুবক সব জানে যুবককেও পিড়াপিড়ি করা হয়েছে। তুমি বলবে, আমি বুঝতে পারি নাই, আমার মাথাটা খারাপ ছিল, আমি না বুঝে কাজটা করেছি, তুমি যদি এই স্বীকারোক্তি দাও তাহলে আমরা বাঁচানোর চেষ্টা করব। মার আশা দেখে যুবক চিন্তা করেছে, মা অবশ্যই আমার পক্ষে স্টেটমেন্ট দেবে। মা হয়তো বলবে, আমি পাগল ছিলাম, আমি বুঝতে পারি নাই সেখানে হত্যা করেছি। মাকে যখন পেয়াপিড়ি করা হচ্ছিল, কাঠগড়ায় দাঁড়িয়ে যুবক বলে, তোমরা কেউ আমাকে রিকোয়েস্ট করো না, মা খবরদার তুমি মিথ্যা কথা বলো না, আমার এই চোখ দুইটা যদি তোমাদের চোখে আমি লাগিয়ে দিতে পারতাম, তাহলে তোমরা দেখতো আল্লাহ রাসূল আমাকে হাতছানি দিয়ে বারবার ডাকছে, আমাকে আল্লাহ রাসূল নিষেধ করতেছে, খবরদার আলিমউদ্দিন মিথ্যা কথা বলবি না, খবরদার তুই কাঠগড়া থেকে নামবি না, তোর একটু পরে এই ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আর যদি তোর ফাঁসিটা হয়ে যায় আমি রাসূল 2 হাত বাড়িয়ে তোকে কোলে তুলে নেব, কারণ আমার ইজ্জতের জন্য, আমার সম্মান রক্ষার জন্য, আমার সম্মানকে বুলন্দ করার জন্য ভারতের জমিনে তুই জীবন দিয়েছিস, সুতরাং তোর মর্যাদা সকল মানুষের চেয়ে আমার কাছে বেশি। আল্লাহ রাসূল এভাবে আমাকে আপনাকে কোলে তুলে নিবে, যদি কিনা আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য যদি আমরা জীবনটা দিয়ে দিতে পারি, রক্তটা দিয়ে দিতে পারি। কত রক্ত তো দিলাম, কত জীবন দিলাম, কত শাহাদাত, তার বিনিময়ে আমাদের বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি পেয়েছি? যদি আবারও যদি একবার দিনের জন্য রক্ত দিতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দিতে পারি, জীবন দেওয়ার সিদ্ধান্ত যদি বাংলাদেশের যুবকেরা নিতে পারে, আমার বিশ্বাস আবারও বাংলাদেশ মদিনা হয়ে যাবে, আবারও গোটা বিশ্ব মদিনার মতো শান্তির বাতাস বইবে, কোনো সন্দেহ নাই। অনেকে আবার জীবনের বিনিময়ে যদি আমরা ইসলামী হুকুমত কায়েম করি, সেই হুকুমতের ব্যাপারে অনেকে ভয় পান। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেওয়া দরকার। ইসলামী হুকুমতের জন্য লড়াই করব, হুকুমত হলে কি হতে পারে? অনেকের ইচ্ছা, অনেকের ধারণা এরকম যে হুজুর খবরদার মহিলাদেরকে ভয় দেখায়, ইসলামী হুকুমত যদি হয় তাহলে বোরকার উপরের পাট আর নিচের পাট ধরে আস্তে করে তালা লাগাই দেবে, জিন্দগি তার নিঃশ্বাস ফেলতে পারবে না। মানুষদেরকে ভয় দেখানো হয় ইসলামী হুকুমত যদি হয়, এই মোল্লারা যদি ক্ষমতায় আসেই তাহলে হাত কাটা হবে, হাত। এরা জল্লাদ, এদের ভোট দেওয়া যাবে না, এদেরকে ক্ষমতায় পাঠানো যাবে না, এই বিপ্লব হতে দেওয়া যাবে না। সুতরাং এইভাবে করে সাধারণ জনগণকে ভয় দেখানো হয়। ঘটনা কি আসলে তাই? যারা বলেন ঘটনা কি আসলে তাই? ঘটনা আসলে এরকম নয়। মা বোনেরা পাশে আছে, ওদের জন্য আমি তেমন কিছু বলতে পারি নাই, কিন্তু এতটুকু কথা বলে রাখি,
মা বোনদের সকল স্বাধীনতা থাকবে। শরীয়ত মা বোনদেরকে যত স্বাধীনতা দিয়েছে অন্য কোন ধর্ম মা বোনদেরকে এতটা স্বাধীনতা দেয় নাই। উলঙ্গ হয়ে নাচার নাম স্বাধীনতা নয়, ন্যাংটা হয়ে ঘুরে বেড়ানোর নাম স্বাধীনতা নয়, এটার নাম দেশপ্রেম নয়, এটার নাম সংস্কৃতি নয়, এটার নাম সিনেমা নয়, এটার নাম গান নয়। আজকে গানের নামে, সংস্কৃতির নামে, সিনেমার নামে, আধুনিকতার নামে, সভ্যতার নামে মেয়েদেরকে বাজারের পণ্য করা হয়েছে। আজকে তাদেরকে দিয়ে দেহ বিক্রি করানো হয় আর বলা হয় ওরা যৌনকর্মী। বলা হয় কি যৌনকর্মী বলে ওদেরকে স্বীকৃতি দেওয়া হোক, আহাম্মকের দল। এই বেয়াদবদেরকে যদি কখনো বলা হয় দেখো সকলে মিলে আমরা উদ্যোগ নেই বাংলাদেশের পোস্টকোয়ার্টার থেকে আমাদের মা বোনদেরকে ওখান থেকে ফিরিয়ে এনে তাদেরকে স্ত্রীর মর্যাদা দেওয়া হবে, আমার মনে হয় হাজার হাজার আলেম এই কথায় একমত হবে। পোস্টকোয়ার্টারের ওই মেয়েটাকে পবিত্র জীবন ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে আমরা স্ত্রীর মর্যাদা দিব, কিন্তু একজন নাস্তিক, একজন বুদ্ধিজীবীও এই কথায় সম্ভবত রাজি হবে না। যশোরের ওলামায়ে কেরাম আরো 3 বছর আগে তারা এই কথা বলেছিল যে পোস্টকোয়ার্টার উঠিয়ে দেওয়া হোক। তারা প্রশ্ন করেছিল এরা যাবে কোথায়? তারা বলেছিল আমরা যারা আছি তারা তাদেরকে তওবা করে মুসলমান বানিয়ে তাদেরকে আমরা স্ত্রীর মর্যাদায় সারা জীবন রাখবো। এই মহান উদ্যোগ ওলামায়ে কেরাম নিয়েছিল, সকল ইসলামী আন্দোলনের নেতারাও এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তাতেও ওনারা রাজি হন নাই। কারণ এই লম্পটদের লম্পটি করার জায়গা থাকে না। ডক্টর হুমায়ুন আজাদ আপনারা জানেন কয়েকদিন আগে মারা গেছে। এই কুলাঙ্গার কয়েকদিন আগে বললেন পরিবার প্রথা, ওনার নামের আগে দেখবেন প্রথা বিরোধী লেখক। প্রথা বিরোধী লেখক মানে হলো উনি পরিবার প্রথা চান না, স্বামী স্ত্রী প্রথা চান না, বিবাহ প্রথা এটা একটা ধর্ম হলো, এটা মোল্লা মৌলবীদের বানানো একটা কিচ্ছা কাহিনী মাত্র, আসলে এখানে কিচ্ছু নাই। এই জাতীয় হাজারো কথা আর ডক্টর হুমায়ুন আজাদ যা লিখেছে সেটা আমার মুখে বলা সাজবে না। এত বিশ্রী, এটাকে নাকি বলে সাহিত্য, এটাকে নাকি বলে সংস্কৃতি, এটাকে নাকি লেখক বলে। ন্যূনতম লেখালেখির যোগ্যতা, ন্যূনতম সাহিত্যিকতা এর ভিতরে আদৌ নাই। আমি যতগুলি বই পড়েছি এই বদমাইশগুলাই এই মা বোনদেরকে বাজারের খরিদ্দার বানিয়েছে, বাজারের মানে বিক্রেতা বানিয়েছে, এদেরকে দেহ ব্যবসায় উৎসাহিত করেছে এই জাতীয় লম্পট বুদ্ধিজীবীর দল। আজকে মা বোনদের কাছে বলবো ওরা ইসলামী হুকুমতের ভয় দেখায়, তোমাদেরকে ওরা রাস্তায় বের হতে দেবে না, অসম্ভব। মেয়েরা বাজার করবে, মেয়েরা মার্কেটে যাবে, তারা হাসপাতালে যাবে, তাদের জন্য আলাদা হাসপাতাল থাকবে, তারা লেখাপড়া করার জন্য তাদের আলাদা স্কুল থাকবে, কলেজ থাকবে, উচ্চ শিক্ষা অর্জন করার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো অবস্থা হবে না। আফগানিস্তানে তাই হয়েছিল, এর কারণে ওদের চক্ষুশূল। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় যাওয়ার পরে মহিলাদের জন্য আলাদা হাসপাতাল করেছিল, পুরুষদের জন্য নার্স মহিলা না রেখে পুরুষ নার্স রাখা হয়েছিল। এটাই হলো আমেরিকার চক্ষুশূল। যদি এটা হয়ে যায় তাহলে আমরা যা চাই সেটা তো কোনোদিন হবে না। আমরা চাই আমেরিকা চাই, ইহুদিরা চায় মুসলমানদের মেয়েরা ঘর থেকে বের হয়ে এসে মানে উলঙ্গ হয়ে বাইরে বের হোক, তাদের শরীর দেখিয়ে বেড়াক, আর তাদের গর্ভে যেটা জন্ম নেয় সেটাও এরকম ন্যাংটা হয়ে জন্ম নিক, সেটাও এরকম উলঙ্গ সংস্কৃতিতে বিশ্বাস করুক। আর এই বেপর্দা দায়ুস মহিলার গর্ভ থেকে যেটা আসবে সেটা কোনোদিন জিহাদ করবে না, সেটা কোনোদিন আমেরিকার বিরুদ্ধে কথা বলবে না, সেটা কোনোদিন ভালো কাজে মানুষদেরকে ডাকবে না, সেটা কোনোদিন জিকিরের মাহফিলে বসবে না, সেইটা কোনোদিন তাফসীর মাহফিলে বসবে না। এজন্যই তারা মহিলাদের এই ফ্যাক্টরিটাকে বেশি টার্গেট কেন এনজিওরা আজকে মহিলাদেরকে 10,000 টাকা ঋণ দেয়, আমারে দেয় না, আমার বউরে বাইরে দেয়। যারা মহিলাদেরকে চাকরি করান ভাড়া দিয়ে রাখছেন এনজিওর ভাইদের কাছে লজ্জা লাগা উচিত। আপনি একজন পুরুষ, আপনাকে তো ওরা লোন দেয় না কেন? এই ফ্যাক্টরিটাকে যদি অপবিত্র করা যায়, এই ফ্যাক্টরিটাকে যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলেই কেবল মুসলমানদের সন্তানদেরকে মানে জারজ বানানো সম্ভব, এবং এই জারজগুলা দিয়ে জীবনে কোনোদিন ইসলামের কাজ হবে না। সে কারণে ওরা এই গর্বগুলোকে নষ্ট করার জন্য মহিলাদেরকে ওরা মাঠে নামাতে চায়। নারী অধিকারের স্লোগানে, নারীবাদী লেখিকার নামে হাজার হাজার নাস্তিকদেরকে নামিয়ে দেওয়া হয়েছে মহিলাদেরকে উস্কানি দেওয়ার জন্য। আজকে আমি ছোট্ট একটি উদাহরণ দেই। বাংলাদেশে যদি যে হাসপাতালগুলো আছে বিদেশের সাথে পাল্লা দিয়া বাংলাদেশের বিমানবন্দরগুলোকে বিমান বালা যারা তারা মহিলা থাকতে হয়, এটা ফরজ। কথা বুঝেন নাই?
এরা আমেরিকার সাথে পাল্লা দিচ্ছে। বিমানবালাদেরকে একজন আলেমও টিকিটে উঠতেছে, তাকে ওয়েলকাম জানাচ্ছে একজন বিমানবালা এমন পোশাকে যেটা মায়ের মর্যাদা, বোনের মর্যাদাকে নষ্ট করা হয়েছে। হাসপাতালে নাচ দেওয়া হয়েছে সম্মানিত মা বোনদেরকে। ঘটনা কি ঘটে? থিম হলো এরকম, রোগী যখন হাসপাতালে যাবে তখন নার্সের চেহারা আর কপাল টিপা দেখেই অর্ধেক রোগ ভালো। কিন্তু ঠিকই 1 সপ্তাহ পরে রোগী সুস্থ হয়, 1.5 মাস পরে রোগী সুস্থ হয়ে যায়, কিন্তু আরেকটি নতুন রোগে আক্রান্ত হয়, সেটা হলো প্রেম রোগ। রোগী এবং নার্স উভয়ে হাসপাতাল থেকে পালিয়েছে। এরকম ঘটনা পেপার পত্রিকায় এসেছে না আসে নাই? আউটপুট হলো এইটা। সুতরাং কোনোদিন ধর্ষণ বন্ধ হবে না, এভাবে সন্ত্রাস কোনোদিন বন্ধ হবে না। সন্ত্রাসের আসল ঘাঁটি, আমি খালিশপুরবাসীকে বলে যাই, আসল ঘাঁটি কোথায় সেটা কোনোদিন আমরা চিহ্নিত করার চেষ্টা করি নাই। সন্ত্রাস কেন হয়, অ্যাসিড নিক্ষেপ কেন হয়, সেটা সরকারকে তালাশ করা উচিত। র্যাপিড অ্যাকশন দিয়ে, আর্মি অভিযান বছরের পর বছর দিয়ে কেমন পর্যন্ত চেষ্টা করলেও সন্ত্রাস বন্ধ করা সম্ভব নয়। তাহলে পন্থা কি? সন্ত্রাস যেখান থেকে আসে আমরা সেখানে তালাশ করি না। সন্ত্রাস যে করে সে কেন করে এটা আগে তালাশ করেন। বেকার যুবকের মাথা হলো শয়তানের আড্ডাখানা। আজকে শ্রমিকরা চাকরি পায় না, লক্ষ লক্ষ বেকার যুবক আজকে ডিগ্রি পাস করে তারা বসে আছে। তাদের 2000 টাকা বেতনের চাকরি যদি আমরা করতে পারতাম, তাহলে আমার বিশ্বাস এই যুবক 8টা থেকে 5টা পর্যন্ত যখন অফিসে ডিউটি করত, তাহলে আর বটগাছের গোড়ায় বসে কলেজের মেয়েরা গেলে শীষ দেওয়া আসতো না, বকাতে হতো না, এই ছেলের দ্বারা চিন্তাই সম্ভব হতো না, সময় পেত না। ঠিক কিনা জোরে বলেন? একটি গ্রাজুয়েশন ছেলে যখন মার কাছে খেতে চায়, তখন মা গালি দেয়, লজ্জা করে না? তোরে লাউ বেচে ডিম বেচে তোরে লেখাপড়া করাইছি, ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করালাম, এখনো তুই আমার কাছে ভাত চাও, লজ্জা করে না? এই কথা মায়ের কাছে যখন শোনে, বাপের কাছে যখন শোনে, তখন ছেলেটা আত্মহত্যা করা ছাড়া কোনো পথ তার থাকে না। তখন ছেলেটা আস্তে করে বাধ্য হয়ে ইন্ডিয়ান একটা পিস্তল হাতে তুলে নেয়। বাজার করে যাওয়া, লাউ বিক্রি করে যাওয়া, পাট বিক্রি করে যাওয়া, ওই বুড়ো লোকটার বুকে পিস্তল ধরে তার কাছ থেকে 150 টাকা কেড়ে নেয়, রিক্সাওয়ালার পকেট থেকে 50 টাকা কেড়ে নেয়। ছিনতাই শুরু হয়, ডাকাতি শুরু হয়, সে শেষ পর্যন্ত টপ টেররে এরশাদ শিকদারে পরিণত হয়। আজকে যদি ওকে 2000 টাকার ব্যবস্থা করে দিতে পারতাম, মা ওকে গালি দিত না, ও আত্মহত্যার পথ বেছে নিত না। এসিড মারা কেন হয় তালাশ করি নাই কখনো আমরা। ধর্ষণ কেন হয় সিনেমাগুলির ভিতরে? আপনারা উলঙ্গ সিনেমাগুলো দিয়ে সেন্সর বোর্ডের নামে একটা প্রমোশন করে উলঙ্গ সিনেমা দিয়ে আপনারা সিনেমার মধ্যে 3 ঘন্টা বসায়া একটা যুবককে উত্তেজিত করবেন আর বলবেন খবরদার যুবতীদেরকে ধর্ষণ করবেন। এটা সম্ভব না। কারণ 3 ঘন্টা একটি যুবক উঠতি বয়সের যুবক উত্তেজিত হওয়ার পরে সে কাকে ধর্ষণ করছে সেটাও তার ব্রেনে কাজ করে না, কারণ সেটাও প্রমাণ হয়েছে 3 বছরের তানিয়া ধর্ষণ হয়। তার মানে হলো তার ব্রেনে এটাও কাজ করে না, এটা যে ধর্ষণেরও উপযোগী নয়, এটাও তার ব্রেনে বুঝে আসে না। সে এতটাই পাগল হয়ে গেছে, এতটাই উত্তেজিত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? অসংখ্য ললনাদেরকে আধুনিকতার নামে যখন রাস্তায় চলে, একটা মেয়ে তার শরীরের অর্ধাংশ বের করে বটগাছতলা দিয়ে যাবে, আর যুবক বুঝি শীষ দেবে না, এমনি ছেড়ে দেবে। আমি এই যুবকদেরকে দোষ দেই না, এই যুবকদের একটু দোষ নয়। আজকে তাদেরকে উত্তেজিত করা হয়েছে, তাদেরকে উচ্ছৃঙ্খল বানানো হয়েছে। এত সংখ্যক মেয়ে এইভাবে যখন উলঙ্গ হয়ে যায়, আর রাস্তার পাশে দাঁড়িয়ে যুবকটা যখন অসহায়ের মতো একটু প্রস্তাব দেয়, প্রস্তাবটা যখন অত্যন্ত খারাপ ভাষায় মেয়েটা নাকচ করে, তখন বলে ঠিক আছে রাত্র আসুক তোরে দেখাবো। ঠিকই জানলা খোলা পাইলে অ্যাসিড মারে। অধিকাংশ ঘটনা এরকমই। ঠিক কিনা যারা বলেন? সুইসাইডের ঘটনা, আত্মহত্যার ঘটনা খুঁজে দেখি না আমরা কখনো। অধিকাংশের ঘটনা হলো এই, তার অবৈধ প্রেমিকাকে সে প্রস্তাবে রাজি করাতে না পারায় শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। মেয়েদের ক্ষেত্রেও একই রকম, ছেলেদের ক্ষেত্রেও একই রকম। এই অবস্থা গোটা দেশ জুড়ে চলছে। এটা আমাদের কাছে এখন আর খারাপ লাগে না, এটা পান্তা ভাতের মতো হয়ে গেছে। ভাইরা আমার, কোনোদিন ধর্ষণ বন্ধ হবে না, কোনোদিনও সন্ত্রাস বন্ধ হবে না, যদি কিনা আমরা কালকেও বলেছিলাম কোরআনে কারীমের কাছে আসতে হবে। আসুন আমরা মা বোনদের যদি ইজ্জত দিতে চাই, মা বোনদের কাছে একটি আবদার রাখবো। আপনাকে একজন উস্কানি দিলেই আপনি উস্কিত হবেন, আপনাকে একজন ন্যাংটা হতে বলে আপনি ন্যাংটা হবেন, আপনাকে একজন স্কিন টাইট প্যান্ট পরতে বলে আপনি সেটা পরবেন, স্কিন টাইট গেঞ্জি পরতে বললে আপনি সেটা পরবেন। কোন ইউরোপীয় কান্ট্রির কোন নায়িকা কি পরলো, আমাদের বোনেরা সেই প্র্যাকটিস করে। আজকাল বোনেরা কি বলে, ওড়না পরে। এটা ওড়না নয়, আমার কাছে মনে হয় যেন মাফলার। মাফলার চিনেন তো?
একটা এখানে একটা প্যাচ দিয়ে পিছনের দিকে রেখে দেয়। ওড়না শব্দটাই ইসলামের মধ্যে যে জন্য এসেছে, ওড়না শব্দটা হলো তোমাকে ঢেকে রাখার জন্য আলাদা কাপড়টা ব্যবহার করার নিয়ম করা হয়েছে, অথচ এটাকে মাফলার বানায় গলায় প্যাচ দিয়ে রেখে দেয়। ভাই আমার, এই মায়েদের কাছে অনেক মায়েরা পানি পড়ার জন্য যখন, বিশেষ করে জুমার নামাজে যখন যায়, তখন মারা পানি পড়ার জন্য গ্লাসে করে পানি পাঠায়, অনেক অঘটনের কথা বলে। আপনার এই মেয়ের দ্বারা তো ভালো স্বামী কোনোদিন জুটবে না। যে মেয়ে আলগা হয়ে সুলা কলার মতো বাজারে উঠবে, এই মেয়ের দ্বারা কশ্চিনকালেও নামাজি ছেলে পাওয়া সম্ভব নয়। ওই মেয়ের ভাগ্যে সেই স্বামী জুটবে যেই স্বামী রাতের অন্ধকারে ক্লাবে মদ পান করে করে মাতালের মতো বকতে বকতে ঘরে ঢুকবে, স্ত্রীর কাছে অযথা অত্যাচার করবে, তাকে কথা না শুনলে পিটাবে, মারবে, তালাক দিবে। এটাই স্বাভাবিক। ভালো ছেলে তার ভাগ্যে জুটবে না, এটাই সম্ভব। সুতরাং আপনি আপনার মেয়েকে করবেন উলঙ্গ, জামাই দেবেন ওইরকম আল্ট্রা মডার্ন, এমন প্যান্ট পরে পিছনের দিক থেকে তাকালে কি দেখা যায়? কালকে বলছিলাম না, সুপারি গাছ দেখা যায় দুইটা। এরকম ছেলের কাছে আপনি মেয়ে দিয়ে দেবেন, আর আমাদের কাছে পানি পড়া নিতে আসবেন। এই পানি পড়ার কোনো কাজ আসে না। আসলে মূলে সমস্যা ছোটবেলা থেকে তাকে ডিশের লাইন দেখায়া অভ্যস্ত করছেন কিভাবে স্কিন টাইট প্যান্ট পরতে হয়, কিভাবে আলগা হতে হয়, কিভাবে ন্যাংটা ভাবে চলতে হয়, সেটা আপনারা অভ্যাস করিয়েছেন ছোটবেলা থেকে। ছোট্ট একটি কথা, আমি বগুড়াতে একটা ছেলে আমার কাছে ইসলামী সঙ্গীত শিখে, ওদের বাসায় গেছি। ওদের বাসাটা পুরা আধুনিক, যা হওয়া উচিত তা আছে বাসায়। আমি যাওয়ার পরে ছোট্ট একটি বোন, ওই ছেলেটার ছোট বোন, তো মাত্র কথা বলতে পারে, ওকে আমি আদর করতেছি। ও বলে, আমি বললাম যে তোমার ভাইয়া তো গান করে, তুমি কি গান করবা? তো বলে না, আমি গান করবো না। তো কি করবা? বলে আমি নাচ করবো। এই কি বলে না, আমি বললাম তাহলে কি নাচ করবা? তো না, নাচও করবো না। তো কি করবা? তো বললো আমি বিয়ে করবো। আমি তো আজ্জব হয়ে গেছি, এতটুকু মেয়ে এইভাবে জবাব দেয়। তো ওর জবাব দেওয়ার স্টাইল দেখে আমি আরো একটু প্রশ্ন করতেছি, দেখি না সে কি বলতে চায়। আমি বললাম তুমি বিয়ে করবা, কাকে বিয়ে করবা? তো বলে শাহরুখ খানকে। আমি বললাম শাহরুখ খান তো বুড়ো হয়ে গেছে, তুমি বড় হইতে হইতে তোরা তো খুঁজেও পাওয়া যাবে না। তখন ও চিন্তায় পড়ে গেল, একটু চিন্তা করে নিয়ে বলতেছে সালমান খানকে। তার মানে হলো ইন্ডিয়ান সকল নায়কের নাম তার মুখস্থ, রিমোটের কোন জায়গায় টিপ দিলে কোন চ্যানেল আসে এটা তার মুখস্থ। মাত্র 3 বছরের একটি মেয়ে যদি এই অবস্থায় গড়ে ওঠে, বড় হলে তো আপনি তাকে বোরকা পরাতে পারবেন না। বড় হলে আপনি তাকে সিনেমার থেকে বাধ্য ফিরায় রাখতে পারবেন না। বড় হইলে আপনি তাকে ভালো পোশাক পরানোর কথা, শালীনতার বক্তব্য, ওয়াজ নসিহত তার কাছে কোনোই কাজে লাগবে না, কারণ তার মস্তিষ্কটা এভাবেই গড়ে উঠতেছে। এভাবেই আমাদের সমাজ পাপের দিকে, অশালীনতার দিকে, অশ্লীলতার দিকে এবং সুদ ঘুষ দুঃশাসনের দিকে এগোচ্ছে প্রতিদিন ধাপে ধাপে। আসুন এই সমাজকে পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি। বিশেষ করে যুবক ভাইদের কাছে আমি আজকে ছোট্ট একটু আবদার রেখে যাব। আমি শাহাদাতের আলোচনা করেছি, আপনারা সকলেই আমার সাথে হাত উঁচু করেছেন। হ্যাঁ, আমরা শহীদ হতে চাই। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় আমরা শহীদ হতে চাই। যুবক ভাইদের কাছে আমি নির্দলীয় ভাবে এই আহ্বান করে যাব, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আপনাদের জন্য এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আমি চরমোনাই পীর সাহেবের দল করি সেজন্য তার সাফাই গায়, এই কথা ঠিক নয়। আমি মনে করি অন্যান্য দলের ছেলেরা, অন্যান্য দলের নেতারা যদি 80% ভালো কাজ করে, পীর সাহেব চরমোনাই 82% ভালো কাজ করে। আমি মনে করি অন্যান্য দলের লোকেরা, অন্যান্য দলের নেতারা যদি 90% হকের উপরে থাকে, পীর সাহেব চরমোনাই 91% হকের উপরে আছেন। আমি সে কারণে তার দল করি। আপনারা আবার মনে করবেন না যে তার দল করে বলে ছাত্র আন্দোলনের সাফাই গাইতেছে, 2 দিনই এভাবে সাফাই গাইলেন। আমি সাফাই গাওয়ার চেষ্টা করি না, জেনে রাখবেন, মুজাহিদরাও জেনে রাখবেন। আমি এই বিশ্বাস করি, পীর সাহেব চরমোনাই যদি আগামীকাল যদি সে না হক হয়ে যায়, হকের উপর থেকে যদি সরে যায়, আমি আইনুদ্দিন আল আজাদ আজকে যত জোরে কথা বলছি তার পক্ষে, আগামীকাল অবশ্যই হচ্ছে বেশি জোরে তার বিপক্ষে কথা বলবো। এবং প্রত্যেকটি মুজাহিদও সেই তারবিয়াত নিয়ে থাকে। আমাদের আমির সেই তারবিয়াত দেয় যে আমি যদি না হকের পথে থাকি, তাহলে তোমরা আমাকে মেরে হলেও ফিরাবে। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং যুবকদের কাছে আমি আবদার রাখবো, ছাত্র আন্দোলনকে যাচাই করুন। পৃথিবীর অন্য ছাত্র সংগঠনকে, বাংলাদেশের অন্য ছাত্র সংগঠনকে আপনারা যাচাই করুন। যাচাই বাছাই করে যদি ছাত্র আন্দোলনের, এখানে অনেক কলেজের ছেলেরা আছে, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাড়া যায় নাই। প্রত্যেককে দেখলে মনে হবে কোন মসজিদের খতিব সাহেব আসতেছেন। এরা ছাত্র আন্দোলন করেছে। আমার বন্ধুরা
আমি শর্ষিনাথ থেকে বের হওয়ার পরে আমার অসংখ্য বন্ধুকে দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে এখন তারা টাই বেঁধে ঘোরে, এরকম অসংখ্য বন্ধু দেখেছি। একজন দুইজন হাতে গোনা হয়তো টিকে আছে এই লেবাসের উপরে, এই মানসিকতার উপরে, কিন্তু আমি মনে করি ছাত্র আন্দোলনের অবদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অবস্থায় রেখেছেন। যুবক ভাইদের কাছে করজোড়ে আবদার রাখবো, আসুন একটা না একটা সংগঠন আপনাকে করতে হবে। আল্লাহর দ্বীনের পথে লড়াই করার যে কোনো একটা কাফেলার সাথে আপনিও যোগ দিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি পথ সহিহ হয়ে থাকে, আল্লাহ আপনাকে শহীদ বলে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদায় কাল কিয়ামতের ময়দানে সেই মর্যাদাপূর্ণ অবস্থায় আপনাকে উঠাবেন। আমরা সকলে শহীদ হতে রাজি? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখায়। একটু দাঁড়িয়ে যায়, সকলে অনেকক্ষণ বসে আছে, একটু দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, সকলে দাঁড়িয়ে যায়। আমি একজনকে, আমরা সবচেয়ে বেশি অপরাধী, আমরা সবচেয়ে বেশি নিকৃষ্ট এই জমিনের মধ্যে, এই কথা মনে করে আমরা সকলে ইস্তেগফার করে নিই। আজকের এই তাফসীর মাহফিলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কাল কিয়ামতের ময়দানে একটু নাজাতের ব্যবস্থা করে দেয়, একটু ফাঁক ফকর দিয়ে যেন আল্লাহ একটু জান্নাতের বারান্দায় যেন আমাদের একটু জায়গা দিয়ে দেয়। আমরা সকলে সেই নিয়ত করে এর আগে যে গুনাহগুলো করতাম আজ থেকে আর আমরা করব না, যে মিথ্যা কথাগুলো বলতাম আর আমরা মিথ্যা কথা বলবো না, যে নামাজগুলো কাজা দিয়েছি আর আমরা নামাজ কাজা দেবো না। রাজি আছি না ভাই? রাজি আছি না সকলে? ইনশাল্লাহ আমরা সকলে এই নিয়ত করে করে ফেলাই। আমরা 10টি মাহফিল থেকে যদি 10টি কথা শুনি, যে এই মাহফিল থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না, আরেকটি মাহফিল শুনবেন সেখান থেকে নিয়ত করবেন আর আমরা মিথ্যা কথা বলবো না, আরেকটি মাহফিল থেকে নিয়ত করবেন আর ঘুষ খাবো না, আরেকটি মাহফিল, 10টা মাহফিল, কত মাহফিল তো আমরা সারা বছর শুনি। একটা একটা মাহফিল থেকে একটা একটি কথা যদি আমরা নিয়ত করে বসি, এটা করবই করব, তাহলে আল্লাহ আপনাকে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ আপনার শক্তি বাড়ায় দেবে, আমল করার তৌফিক দিয়ে দেবে আল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারা ওখানে বসেই মুনাজাত ধরতে পারেন। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين اللهم آمين اللهم آمين আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুখানি হাত উঠাইলাম। বাবুদকে গুনার কারণে তোমার দরবার থেকে আমাদেরকে তুমি তাড়াইয়া দিও না। আল্লাহ গুনার কারণে তোমার দরবার থেকে আমাদেরকে তুমি খেদাইয়া দিও না। আল্লাহ যদিও গুনাহ করেছি তবুও তো তোমারই বান্দা। আল্লাহ যদিও গুনাহ করেছি অন্য কোনো দরবারে গিয়ে তো আমরা হাত পাতি নাই, অন্য কোনো বাবুদকে আমরা বাড়ি নাই। আল্লাহ তোমার কাছে দুটি হাত পেতেছি, মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। বাবুদ মা যখন সন্তানকে সুন্দর জামা কাপড় পরাইয়া খেলার মাঠে ছেড়ে দেয়, বারবার নিষেধ করে বাবা খবরদার তুই ময়লা লাগাবি না, কাদা লাগাবি না, জামা কাপড় নষ্ট করবি না। সন্ধ্যাবেলা যখন সন্তান জামা কাপড় নষ্ট করিয়া ময়লা লাগাইয়া যখন মায়ের দরবারে ফিরে আসে, মা লাঠি দিয়া সন্তানকে তাড়াইয়া দেয় না, মা লাঠি দিয়া ঘর থেকে সন্তানকে বের করে দেয় না, আবারও কোলে তুলিয়া ধোয়া মুছাইয়া কপালে চুমু দেয়, মুখে চুমু দেয়, আবারও কোলে জড়াইয়া নেয়।
আল্লাহ মায়ের চেয়ে কোটি কোটি গুণ মায়া, কোটি কোটি গুণ দয়া তোমার দিলে বেশি। আল্লাহ আমরা দুনিয়াতে আসিয়া আল্লাহ গুনাহ করে ফেলেছি, আমাদের কলবটাকে ময়লা করে ফেলেছি গো মাওলা। আল্লাহ মেহেরবানি করে তোমার কুদরতি পানি দিয়া ধোয়াইয়া মুছাইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার কোলে তুলিয়া নাও। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আগুনেতে ফেলিয়া। নব যদি না কর তোমার বান্দারে, তোমার বান্দা যাবে ভালো কারদারে, তোমার বান্দা যাবে ভালো কারদারে। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের সকলকে তোমার বান্দা বানায় নাও, আমাদের সকলকে তোমার গোলাম বলে কবুল করে নাও। আল্লাহ তোমার দিনের প্রতি আমাদের অটল অনড় থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দিনের জন্য জিহাদ করার তৌফিক দান করে দাও। আল্লাহ সকল জালিমের বিরুদ্ধে, সকল অত্যাচারীদের বিরুদ্ধে জান দিয়া মাল দিয়া আল্লাহ রক্ত দিয়া জিহাদ করার তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানেরা আজকে নির্যাতিত নিষ্পেষিত গো মাওলা, লক্ষ লক্ষ মা বোন কান্দে, মেয়েদের মা বোনদের সবচেয়ে বড় সম্পদ ইজ্জত হায়নারা লুটে নিচ্ছে গো মাওলা। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার মা বোনদেরকে হেফাজত করো। আল্লাহ ইরাকের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করো। আফগানিস্তানের মা বোনদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ বাংলার জমিনে তুমি ইসলামী হুকুমত কায়েম করে দাও। হুকুমতের জন্য যদি রক্ত দেওয়া লাগে, আমার রক্ত সহ আমাদের সকলের রক্ত তুমি কবুল করে নাও। আমাদের রক্ত থাকবে, আমাদের জীবন থাকবে, তোমার জমিনে তোমার হুকুমত থাকবে না। এরকম রক্ত, এরকম জীবন আমরা চাই না। আল্লাহ আমাদের সকলকে তুমি দ্বীনের মুজাহিদ বানায়া দাও। আল্লাহ এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ যে ছাত্ররা গায়ের ঘাম দিয়ে মাটি মাথায় করে টেনে টেনে তোমার কোরআনের বাগান বসিয়েছে গো মাওলা, কালকে আমাদের ময়দানে তুমি তাদের উত্তম যাজা দিয়ে দিও মাবুদ গো। ওদের সকলকে তুমি মর্দ মুজাহিদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ অনেক শ্রমিক ভাইরা কেঁদে কেঁদে আমার কাছে দোয়া চেয়েছে। আল্লাহ তাদের সন্তানদের মুখে তারা খাবার দিতে পারে না, স্ত্রীর জন্য এক টুকরো কাপড় তারা কিনতে পারে না গো মাওলা। আল্লাহ শ্রমিকদের মাল তারা লুটে ফুটে খায়। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ মিলগুলোকে সচল করার জন্য যা দরকার আল্লাহ সবগুলি সরকারকে তুমি সেই ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করে দাও। আর যারা লুটপাট করে খায় লুটেরাদেরকে তুমি হেদায়েত দাও অথবা ধ্বংস করে দাও। আল্লাহ আমার মা বোনরা এসেছে বড় আশা করে, সংসার ধর্ম ছেড়ে সন্তানদেরকে জ্বালাতন সহ্য করে মাহফিলের জন্য এসেছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে প্রত্যেককে তুমি খামসা খাওয়ালার মতো করে দাও। আল্লাহ প্রত্যেককে মুজাহিদ বানিয়ে দাও। প্রত্যেককে তুমি শহীদের স্ত্রী হওয়ার তৌফিক দান করে দাও, শহীদের মা হওয়ার তৌফিক দান করে দাও। তাদের গর্ভ থেকে আল্লাহর ওলি তুমি প্রসাব করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা দোয়া চেয়েছেন, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই মাহফিলের আঞ্জাম যারা করেছে গো মাওলা, আল্লাহ প্রতি বছর করবে এই নিয়ত যারা করেছে, আল্লাহ আরো বেশি সহযোগিতা করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ সর্বোপরি দরখাস্ত সবকিছু ছেড়ে দিতে রাজি, তোমার কুরআন আমরা ছাড়তে রাজি না। আল্লাহ সবকিছু তুমি কেড়ে নাও, আমাদের বুক থেকে তোমার কোরআনটাকে তুমি কেড়ে নিও না। কালকে আমাদের ময়দানে কোরআনের সাথে আমাদেরকে তুমি জান্নাত নসিব করে দিও গো মাওলা। আল্লাহ আজকের মাহফিলে যারা দাড়িতে যুবকেরা হাত উঠিয়েছে, বেনামাজিরা হাত উঠিয়েছে গো মাওলা, আল্লাহ অনেক মত করে গাঁজা করে অন্যায় করে অপরাধ করে ছিনতাই করে চাঁদাবাজি করে তারাও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, হাত উঠিয়েছে গো মাওলা। আজকের এই হাত উঠানো তুলে এমনই হাত উঠানো করে নাও, জিন্দগির মতো ওদেরকে তুমি পাল্টা দাও, পরিবর্তন করে দাও গো মাওলা।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ হাত নামাতে ইচ্ছা হয় না আল্লাহ মেহেরবানি করে আমাদের সবগুলো দরখাস্ত যা বলতে পারলাম আর যা বলতে পারলাম না সবগুলো তুমি কবুল করে নাও আল্লাহর কয়েকদিন পরে এসএসসি পরীক্ষার রেজাল্ট হবে আমাদের ছোট্ট ছোট্ট ভাইরা আমাদের কাছে দোয়া চেয়েছে গো মাওলা আল্লাহ মেহেরবানি করে এদের রেজাল্টগুলিকে ভালো করে দাও এদের মেধাগুলিকে তুমি ইসলামের পথে ব্যয় করার তৌফিক দান করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজমাইন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সুপ্রিয় শ্রোতা, অ্যালবামটির ব্যবস্থাপনায় ছিলেন মোস্তফা কামাল, ধারা বর্ণনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক, প্রযোজনা ও পরিবেশনা করেছে প্রত্যয় প্রোডাক্টস, পুরানা পল্টন, ঢাকা। আল্লাহ হাফেজ।